কোন জমিন থেকে মানুষ উঠবে, ওই জমিন থেকে উঠবে তো সেটা কেমন উঠবে? অনুফিকা ফিসসূরি ফাতাতুনা আফওয়াজা, দল দল তারা হাসরের ময়দানে উঠবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়া ইযাল কুবুরু বুসিরাত, সেদিন কবর থেকে কবরওয়ালাদেরকে উঠানো হবে। আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর, তুমি কি জানো না কবরের ভিতরে কি আছে? আর সেই দিনে তাদের দিলকে খুলে দেওয়া হবে, মাটির দিলকে খোলা হবে এবং সকলকে তোলা হবে, আর মানুষের দিলকে খোলা হবে, সব আমল জমা হয়ে যাবে। দুটি দিল রয়েছে, একটা মানুষ মাটি ফেটে উঠবে আর একটা মানুষের কাছ থেকে আমল জমা হয়ে যাবে। এই যে মানুষগুলি উঠবে, বিশ্বনবী বলছেন তারা কেমন ভাবে উঠবে? হুফাতান গুরাতান গুরলান, তাদের কি হবে? তাদের খাতনা থাকবে না, শরীরে কাপড় থাকবে না, তাদের পায়ে কোনো প্রোটেকশন থাকবে না, আর তাদের কোনো রকম কিছুই থাকবে না, নাঙ্গা অবস্থায় থাকবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওই মানুষগুলি বিভ্রান্ত হয়ে থাকবে তা নয়। আজকে জালসাতে বসে আছে 2000, রোডে ঘুরছে 2000, অবাধ আচরণে লেগে আছে 200-400, যে যেমন মন রয়েছে। কিন্তু আমার রব বলছেন ফাইন্নামা হিয়া জাসরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা, আমি একটা হুঙ্কার মারবো, একটা আওয়াজ দেব, সারা হাসরবাসীকে এক জায়গায় জমা করে দিব। কোনো পাগলকে, কোনো বুদ্ধিমানকে, কোনো নারীকে, কোনো শিশুকে, কোনো বৃদ্ধকে, কোনো যুবককে, কোনো যুবতীকে ফারদান আলাদা দেখতে পাবে না। আমার একটা হুঙ্কারে সব জমা হয়ে যাবে। তারা কি দেখবে? ফাইদা হুম কিয়ামুন, প্রথমে তাদের চোখ কাজ করবে, দেখবে নাই, নাই তো নাই, কি নাই। বিশ্বটা যত সুন্দর করে বাগান, অট্টালিকা, বাড়ি ঘর, পুকুর, বাগান দিয়ে সাজানো ছিল, এগুলো কিছুই নাই, কিছুই নাই। শুধু তাই নয়, প্রেম নামে একটা আঠা পৃথিবীতে রয়েছে, সেই আঠাতে আমরা চিপকানো আছি। ছেলের জন্য মা পাগল, মায়ের জন্য ছেলে পাগল, ভাই ভাইয়ের জন্য মহব্বত, স্বামী স্ত্রী মহব্বত, সন্তানের সঙ্গে মা বাপের মহব্বত, আর আপনার কিনা নাতির সঙ্গে দাদু নাতির সম্পর্ক, আবার দাদা পোতার সম্পর্ক, সবগুলি যেন কেটে তছনছ হয়ে গেছে, ইয়ামুল ফাসাল হয়ে গেছে, একদম যেন জুদা জুদা হয়ে গেছে। আমার কেউ নাই, আমি একা, আর আমার পাশেরও তারও কেউ নাই, সে একা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন ইয়াউমাইযিন শানুন ইবনি। চটচট চটচট করে ছাড়ছি, খুব বেশি সময় আমি আপনাদের কাছে থাকবো না। মাঝে 1 মিনিটের একটা কথা বলে নি, এটা আমি আমার জবান দিয়ে বলছি না, দিল দিয়ে বলছি। আমার কাছে সীতারামপুর ইসলামপুর পার্থক্য নেই। সীতারামপুর মাদ্রাসা আমার মাদ্রাসা, সীতারামপুর মাদ্রাসার কমিটি, শিক্ষক আমার শিক্ষক। অতএব আমি আপনাদের সঙ্গে কোনো রকম ধৃষ্টতা করব না, শুধু আবদার খুব অল্প সময়ের জন্য আছে, একটু সবর, হালকা সবরের দরজায় দাঁড়িয়ে থাকেন। তা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন এই যে নাই,
আবার কিয়ামতের নাম দিয়েছে কিয়ামত, কিয়ামতের নাম মাহশর, কিয়ামতের নাম সালা, কিয়ামতের নাম কারিয়া, কিয়ামতের নাম গাসিয়া, কিয়ামতের নাম ইয়াউম, কিয়ামতের নাম ইয়াউমুদ্দিন, কিয়ামতের নাম ইয়াউমুল আজিম, কিয়ামতের নাম ইয়াউমুল ফাসাব, কিয়ামতের নাম ইয়াউমুল হিসাব। কিয়ামতের যে কত রকম ভাবে ভিন্ন 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 ভাবে বুঝিয়েছেন আল্লাহ, ঘুরে সেই একটাই জিনিস। তো সেই দিন কেউ কারোর পরিচয় দেবে না। আল্লাহ এটাকে বলেছেন নাবাইল আযীম, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। এটাকে নাবাইল আযীম কেন বলল ভাইরা আমার? আজকে যদি একটা রেল দুর্ঘটনা হয়, বিপদে পড়বে 200-400 জন, ওকে উদ্ধার করতে যাবে 4000 লোক। একটা নৌকা যদি ডুবে যায়, বিপদে পড়বে 20 জন, বাঁচাতে যাবে 2000 লোক, 200 লোক। একটা বাসের দুর্ঘটনা হয়ে যাক, একটা বাইকের দুর্ঘটনা হয়ে যাক, বিপদে পড়বে 20 থেকে 50 জন কি 2 জন, আর উদ্ধার করতে যাবে 200-400 জন। এটা এমন একটা জায়গা, বিপদ যেমনই হোক না কেন উদ্ধারের জন্য হাত বাড়ানোর লোকের অভাব নাই। কিন্তু কিয়ামতটা এমন একটি দিন, যতগুলি সেদিন জমা হবে, যতগুলি সেদিন উঠবে, সবাই নিজের বিপদ নিয়ে বিচলিত থাকবে। উদ্ধারকারী শব্দটা পাওয়া যাবে না, উদ্ধারকারী দল পাওয়া যাবে না, স্বেচ্ছাসেবক পাওয়া যাবে না যে আপনার হাতটা ধরে তুলে দেবে। এটা এমন একটা জিনিস, সবাই যেন নিজে 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 নাফসি 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 নাফসি। এমনি সাধারণ মানুষ তো দূরের কথা, নবীরাও পর্যন্ত সেদিন পেরেশান থাকবেন। শুধু একজন নবী বলবেন উম্মতি, তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য এটা নাবাইল আযীম, এর জন্যই এটা নাবাইল আযীম। বড় খবর। জি ভাই, ছোট্ট একটা জিনিস আমার বুঝে আসছে না, বর্তমান মুসলমানদের চলাফেরা, উঠা বসা, লেনদেন, ব্যবহার, খাওয়া দাওয়া দেখে মনে হচ্ছে না যে কিয়ামত আছে। দেখে মনে হচ্ছে না যে ওর জিন্দগির হিসাব ওকে লাগবে। মসজিদে আজান হচ্ছে, চায়ের দোকানে তাস পিটাচ্ছে, চায়ের দোকানে লুডু খেলছে, চায়ের দোকানে টিভির কাছে চোখ লাগিয়ে বসে আছে। মনে হচ্ছে না যে কিয়ামত আছে, পেরেশানি আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা আমিলাত وهو عالم بما يفعلون وأوفيت كل نفس ما عملت। যতগুলি আত্মা কিয়ামতের মাঠে দাঁড়াবে, তাদের আমলের পরিপূর্ণ বদলা আল্লাহ তাদেরকে দেবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বদলাতে এতটুকু কম করবেন না, যতটা প্রয়োজন অতটা দেবেন। ওয়া হুয়া আলামু বিমা ইয়াফআলুন। তিনি এমন একজন আল্লাহ, আমি সারা জীবনে কি করেছি তার কাছে হিসাব আছে। আমার সারা জীবনের কোনো একটা জায়গা গোপন করার ক্ষমতা হয়নি। আমার আল্লাহর কাছে জিন্দেগির হিসাবগুলো রেডি হয়ে আছে। তাই আমার আল্লাহ বলছেন ওয়া হুয়া আলামু বিমা ইয়াফআলুন। যার হাতে আমার হিসাব, যার হাতে আমার জান্নাত, যার হাতে আমার জাহান্নাম, যার হাতে আমার জিন্দেগির সুখ দুঃখ, ওর হাতে আমার চাবি। আমার জিন্দেগির কতগুলো আমল
কেমন কেমন আমি করেছি, কোন আমলটা আমি করেছি, কোনটা করিনি, কোনটা ছাড়া গেছে, নেকি করেছি না গুনাহ করেছি, আমার রবকে কোনো সাক্ষী লাগবে না। আমার গুনহার ব্যাপারে আমার রবই হলেন যথেষ্ট। তাই আমার আল্লাহ অন্য জায়গায় বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এমন একজনের কাছে মরার পর তোমাকে নিয়ে যাওয়া হবে, সেই জন তোমার সমস্ত খবর রাখে। তুমি প্রকাশ্যে যে গুনাহ করেছ, তুমি আপনার কিনা গোপনে যে গুনাহ করেছ, আপনি আমি প্রকাশ্যে যে গুনাহ করেছি আবার গোপনে করেছি, দিবালোকে করেছি, রাত্রি আন্ধারে করেছি, একা করেছি, নির্জনে, সকলকে নিয়ে করেছি, কোন গুনাহটা তার কাছে নতুন নয়, সমস্ত গুনাহ তার নখদর্পণে রয়ে গেছে। তাই আমার আল্লাহ বলছেন, শুনেলে আমি তোকে পরিপূর্ণ তোর আমলের বদলা দিয়ে দিব। ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা আমিলাত ওয়া হুয়া আলামু বিমা ইয়াফআলুন। জি ভাই, আমি আপনাদেরকে ছোট্ট করে একটা কথা জিজ্ঞেস করব, 2 মিনিট পর হালকা করে উত্তর দেবেন, চিল্লাতে হবে না। আল্লাহ তো বিচার করবেনই, আল্লাহ তো সব জানেনই, আপনি আমি যেটা ভুলে গেছি সেটাও আল্লাহ জানেন। আমি 5 সেকেন্ড মাইকটা বন্ধ রেখেছি, খালি একটা জিনিস ভাবতে দিচ্ছি আপনাদেরকে। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আপনাদের সঙ্গে একটু জড়িত হতে চাইছি। হে আমার প্রিয় জনত্র এলাকার, 5 মিনিট পর আমি জিজ্ঞেস করব একটা কথা, আপনি আপনার নিজের হিসাবটা আমি নিজে করি, আল্লাহ করবেনই, ওটা এখন জমার খাতায় রাখেন। যতটি লোক বসে আছি এই মাহফিলে, আমি আপনাদের সাথে সবাই মিলে একটা অঙ্ক করি আজকে। নিজের জিন্দেগিটা নিজে একবার দেখি যে আমি কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। এক্ষুনি যদি মত আসে, আমি 100% মানে বিশ্বাস যে আমি জান্নাতে যাব, আল্লাহ রাজি আছে, আর না হয় আল্লাহ আমার উপরে নারাজ আছে। খালি এইটা জানতে চাইছি। জি ভাই, একটিবার ছোট্ট একটা গল্প শোনাই আপনাদেরকে। এটা এর আগে অনেক আগে বলেছি একবার। একটা মুরব্বী, বয়স হলো তার 78-80। বন্ধু, জীবনে কয়েকটি যুগ সে পার করে দিয়েছে। 86-85 বয়স, 12টা 8টা যুগ সে পার করে দিয়েছে জিন্দেগিতে। চুলগুলি, দাড়িগুলি, ভুরু সমস্ত তার সাদা হয়ে গেছে। এই মানুষটা 3 মাস ধরে মেহনত করে করে সংসার চালায়, বড় গরিব মানুষ। কিন্তু হঠাৎ তার একদিন শরীর অসুস্থ, সে কাজে যেতে পারে না। যেদিন সে কাজ করবে সেদিন সে খাবে, যেদিন কাজে যাবে না সেদিন খেতে পাবে না, বড় অভাবী। হঠাৎ মনে পড়ল একটা 8 আনা পয়সা তার মাটির হাঁড়িতে বাড়িতে রাখা আছে। গল্পটা ফার্সিতে বন্ধু, শেখ সাদি আলাইহি রাহমার গল্প। ধ্যান দিয়ে শুনবেন। ওই মুরব্বীটা বাড়িতে গিয়ে হাঁড়িটাকে হটিয়ে দেখছে, তখনও পর্যন্ত 8 আনা কয়েনটা রাখা আছে।
মনটা বড় খুশি হলো। আজকে তো আমার কাছে 8 আনা আছে, মানে আমি এখন অনেক সম্পদের মালিক। সে 8 আনা পয়সাটা নিয়ে আস্তে আস্তে সে রুটির দোকানে যাচ্ছে। 10 পয়সা দুটি তন্দ্রু রুটি আনবো, তারপরও আমার 40 পয়সা থেকে যাবে। আর ওই 10 পয়সার রুটিটা আমরা আজকে স্বামী স্ত্রী খাবো, একটা রাত পার হয়ে যাবে। 8 আনা কয়েনটা নিয়ে বাড়ি থেকে বের হয়ে হাঁটছে, তখনও তার বিশ্বাস আমার টাকাটা বড় সুন্দর। রাস্তায় যেছে, তখনও তার বিশ্বাস আমার টাকাটা চলবে, আমি রুটি আনবো। এরপর একটা রুটির দোকানে গেল। ছেলেটার বয়স 20 বছর 22 বছর, খরিদ্দারের বয়স হলো 80-86 বছর, আর আপনার দোকানদারের বয়স হলো 20 বছর। 8 আনা পয়সাটা ওর হাতে দিয়ে বলছে, দাদু ভাই আমাকে দুটি রুটি দাও, 5 পয়সা করে 10 পয়সা রুটি দুটি দাও। ছেলেটি হাত পাতলো, মুরব্বিটা টাকা তাকে দিল। ছেলেটা 2 বার টাকাটা এইভাবে নাচিয়ে দিয়ে হালকা মুচকে হেসে বলছে, দাদু আপনার 8 আনাটা অচল, এই 8 আনাটা আপনার চলবে না, এটা আর কেউ নেবে না, সমাজে এটা অচল হয়ে গেছে। যখনই বলেছে অচল, সঙ্গে সঙ্গে মুরব্বি পড়ে গেল, দাঁত লেগে গেল, হুঁশ হারিয়ে গেল। দোকানে যতজন লোক ছিল, তোল তোল, দাদুকে তোল, নানাকে তোল, চাচাকে তোল। বেঞ্চিতে শোয়ালো, তার মাথায় পানি ঢাললো, মুখে ঝিটকা মারলো, গামছা দিয়ে তৈলে দিয়ে পাখা করলো। 30 মিনিট পর মুরব্বির হুঁশ ফিরেছে, উঠে অঝোর নয়নে কাঁদছে। একজন যুবক এসে বলছে, দাদু 8 আনা পয়সার এতই কি আপনার মায়া? আপনাকে আমি 1 টাকা দিছি, কাঁদার কোনো দরকার নাই। আর একজন বলছে, দাদু ভাই 8 আনা পয়সা কি আপনার কাছে এত গুরুত্ব? তখন মুরব্বি বলছে, না ভাই, আমি 8 আনা পয়সার জন্য কাঁদিনি। আমি কেন কেঁদেছি তাহলে তোমরা শোনো। 8 আনা পয়সাটা যখন বাড়িতে ছিল, আমার বিবেক জ্ঞান বুদ্ধি বলছে পয়সাটা চলবে। আমি যখন রাস্তায় আনি তখনও জানি পয়সাটা চলবে। আমি যখন দোকানদারকে দিই 100% আমার ভরসা ছিল পয়সাটা চলবে। এবার একটা বাচ্চা ছেলে পয়সাটা 2 বার নাচিয়ে বলছে এ পয়সা চলবে না। তখনই আমি ভেবে নিলাম আমার জিন্দেগির চয়েসের কোনো মূল্য নাই। আমি কিছুই জানি না, কিছুই চিনতে শিখি নাই। আমার যদি 8 আনা পয়সা একটা চায়ের দোকানে না চলে, একটা রুটির দোকানে না চলে, তাহলে আমি আজকে 80 বছর 86 বছর ধরে নামাজ পড়ছি, রোজা রাখছি, তেলাওয়াত করছি, জিকির করছি, জীবনে কত আমল করে ঢেরি লাগিয়ে দিলাম। আমার বুকের বিশ্বাস এই আমলগুলো কিয়ামতের মাঠে চলবে, কিন্তু যাকে আমলটা দিতে হবে জমা, তারই নাম আল্লাহ। আল্লাহকে যখন আমি আমার নামাজ রোজাগুলো দিব, আল্লাহ যদি একবার বলে দেয়, হতভাগারে তোর জিন্দেগির একটা আমল চলবে না, সেদিন তোমরা কে আমাকে চালিয়ে দেবে বলো? এর জন্য আমি বেহুশ হয়ে পড়ে গেছি। আমি যখন পয়সা চিনতে পারিনি, তাহলে আমার আমলের ব্যাপারে অনেক 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 সন্দেহ থেকে গেছে। অতএব বন্ধুরে, আমার আল্লাহ বলছেন, ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা আমিলাত ওয়া হুয়া আ'লামু বিমা ইয়াফআলুন। আমি ভাবছি আমার আমল ঠিক আছে, কিন্তু আল্লাহ বলছেন, জানো না তোমার কি জ্ঞান আছে? তোমাকে সেদিন আমি পরিপূর্ণ বদলা দিয়ে দিব। তুমি যা আমল করেছো এ ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই, এ ব্যাপারে জ্ঞানের যথেষ্ট আমি। ওয়া হুয়া আ'লামু বিমা ইয়াফআলুন। তুমি পৃথিবীতে কি করে এসেছো এটা আমি জানি।